নিজেকে জানো, নিজেকে গ্রহণ করো, নিজেকেই ভালোবাসো। তুমি যেখানেই থাকো বা যাই করো না কেন, যখন তুমি নিজেকে জানো তখন তুমি ক্ষমতাপ্রাপ্ত, আর যখন নিজেকে গ্রহণ করো তখন তুমি অপরাজয়। অন্যকে জানা হলো জ্ঞান অর্জন করা, আর নিজেকে জানা হলো জ্ঞানের প্রদীপকে প্রজ্বলিত করা। নিজেকে জানা হলো জ্ঞানের অর্জনের প্রথম ধাপ। সব মানুষকে লক্ষ্য করুন, বিশেষ করে নিজেকে সব থেকে বেশি। শুধু নিজেকেই বিশ্বাস করাই উত্তম, কারণ সেইখানে অন্যের বিশ্বাসঘাতকতা করার কোনো ভয় ও সুযোগ নেই। এমন কোনো মানুষের সাথে বন্ধুত্ব করার সিদ্ধান্ত নিও না যদি সে তোমার চেয়ে উত্তম কেউ না হয়। পৃথিবীর সব থেকে বড় উপহার হচ্ছে নিজেকে জানতে পারার সৌভাগ্য লাভ করা। মানুষের আগে নিজেকে জানা উচিত, এরপর পৃথিবী ও সৃষ্টিকর্তাকে জানা আবশ্যক একটা বিষয়। বিশ্বাস জীবনকে গতিময় করে তোলে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দিলে তার কাছে গুরুত্বহীন হয়ে পড়তে হবে। ভালোবাসা হলো পৃথিবীর একমাত্র শক্তি যা শত্রুকেও বন্ধু বানাতে পারে। পৃথিবীতে এমন কোনো মহাপুরুষ নেই যার বিরুদ্ধে কোনো লোক ছিল না। তাই তুমি যতই ভালো ও সৎ হও না কেন, তোমার বিপক্ষে লোক থাকবেই। একটি ভালো বই 100 বন্ধুর সমান, আর একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। ছুঁয়ে দেখার নাম ভালোবাসা নয়, অনুভব করাটাই হলো ভালোবাসা। দেয়াশলাইয়ের কাঠি যেমন আগে নিজে জ্বলে তারপর অন্যকে জ্বালা, রাগও তেমনি আগে তোমার ক্ষতি করে তারপর অন্যের ক্ষতি করে। ভাই ভালো, আমি কোনো রাজপুত্রের জন্য অপেক্ষা করছি না, বরং আমি তো অপেক্ষায় আছি তার, যে আমাকে পেয়ে ভাববে আমি রাজকন্যা পেয়েছি। জীবন থেকে চলে যাওয়া প্রত্যেকটা মানুষকে জানাই ধন্যবাদ, কারণ তারা না চলে গেলে অনেক কিছু জানতাম না, শিখতাম না, বুঝতাম না। এক সময় আমি মনে করতাম ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে আজ আমি বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা খুব কঠিন। আজ মনটা সত্যিই খুব খারাপ, কিন্তু বোঝার মতো কেউ নেই। আমি চাই না আমার বোঝাগুলো হালকা হয়ে যাক, শুধু চাই আমার শরীরে যেন সেই বোঝাগুলো বয়ে নিয়ে চলার মতন অপরিসীম শক্তি চিরকাল থাকে। আমি জন্মেছি আসল হয়ে থাকতে, নিখুঁত হয়ে ওঠাটা আমার লক্ষ্য নয়। লোকে আমার ব্যাপারে কি ভাবছে সেটাও যদি আমি ভাবি, তাহলে লোকে কি ভাববে, ওদের জন্য কিছু থাক। আমি কতটা বোকা জানো? কেউ হাজারো কষ্ট দেওয়ার পর দুটো মিষ্টি কথা বললে আমি সব ভুলে যাই। হ্যাঁ আমি খারাপ, কিন্তু আজ পর্যন্ত কারোর সাথে বেইমানি করিনি। তুমি সুখে থেকো, না হয় আমি তোমাকে দূর থেকে ভালোবেসে যাব। জীবনে অনেক কিছু শিখলাম, শুধু স্বার্থপর হওয়াটাই শিখতে পারলাম না। অনেকে বলে আমি নাকি টাকাকে ভালোবাসি, কিন্তু আমি টাকাকে ভালোবাসি না, আমি অভাবকে ভয় পাই। একটু বেশি স্বপ্ন দেখেছিলাম হয়তো, তাই তো এতটা কষ্ট পেতে হচ্ছে। আমাকে যে খারাপ ভাবে তাকে আমি মানসিক রোগী ভেবে ক্ষমা করে দিই। না আনন্দ আছি না দুঃখে আছি, কেমন আছি সেটা আজ নিজের কাছেও অজানা। গতকাল আমি চালাক ছিলাম, তাই সব কিছু বদলাতে চেয়েছি। আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলাচ্ছি। আমি বোকা হতে পারি, অনেক খারাপ ছাত্র হতে পারি, দেখতে অনেক কালো হতে পারি, কিন্তু আমার মায়ের কাছে আমি শ্রেষ্ঠ সন্তান। অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিয়েছিলাম বলেই আজ আমি এত মূল্যহীন হয়ে পড়েছি। এটা আমি জানতাম না যে অতীতের সব কান্নাগুলো মনে করে আমি হাসবো, কিন্তু এটা কখনো ভাবতে পারিনি যে অতীতের সব হাসিগুলো মনে পড়লে এভাবে চোখ ভিজে যাবে। তোমার সব কিছুর জন্য আমি সবসময় হাজির থাকতাম বলে এমনটা কখনোই ভেবো না যে আমি তোমার চাকর হয়ে গেছি। ভালো লাগতো তোমায়, তাই এইসব করতাম। আমাকে যে যা বলে চুপচাপ শুনি, কারণ জবাব দেওয়ার অধিকার শুধু সময়কে দিয়ে রেখেছি। আবেগের কাছে আমি স্বার্থপর, বিবেকের কাছে আমি পরাজিত, বাস্তবের কাছে আমি স্বপ্নহীন, জীবনের কাছে আমার সব অভিনয়, আর আমার মাঝে আমি সীমাহীন নিঃস্ব একজন মানুষ। আমি সম্মান করি আমার সব শত্রুদের, তাদের কাছ থেকে আঘাত পেয়ে পেয়ে অনেক কিছু শিখেছি আমি। আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে, কত চেনা মানুষ অচেনা হয়ে গেছে। হয়তো কোনো একদিন আমিও অচেনা হয়ে যাব এই পৃথিবী থেকে। আজ হারিয়েছি কাল খুঁজবো, আজ পাইনি কাল পাবো, আজ হেরেছি কাল জিতবো। আমি আবার ফিরে আসবো ঠিক তোমার মনের মতন। আমি আমার অতীত নিয়ে কখনো অনুতাপ করি না। আমার শুধু খারাপ লাগে এইটা ভেবে যে আমি ভুল কারোর সাথে আমার জীবনের কিছু মূল্যবান সময় নষ্ট করেছিলাম। নকল মানুষগুলো আজ আর আমায় অবাক করে না, বরং সত্যিকারের মানুষ দেখলে আমি সত্যি কিছুটা অবাক হই। আমি জানি আমি কি, আমার পরিচয় আমার কাছে অপ্রকাশিত নয়, তাই তোমার প্রশংসাপত্রের প্রয়োজন আমার নেই। যে বাইরে তাকায় সেই শুধু স্বপ্নই দেখে থাকে, আর যে নিজের দিকে তাকায় সে জেগে উঠতে সক্ষম হয়। তিনটি জিনিস আছে যা খুব শক্ত, স্টিল, ডায়মন্ড, আর তৃতীয়টি নিজেকে জানা। নিজের সত্তা নিজের মধ্যে খুব ভালোভাবেই লুকানো থাকে, সব খনির মধ্যে এটি সব থেকে নিচে অবস্থান করে। নিজেকে জানার প্রতিজ্ঞা করো, জেনে রাখো যে নিজেকে খুঁজে পায় সে দুর্দশা হারিয়ে ফেলে। শত্রু এবং নিজেকে খুব ভালোভাবে জেনে রাখো। আমরা জানি যে আমরা কি, কিন্তু আমরা জানি না আমাদের কি হওয়ার ক্ষমতা আছে।